মধ্যপ্রাচ্য যুদ্ধে বড় সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ। ২৪ দিন ধরে যুদ্ধ চলছে। যুদ্ধের শুরুতে জানা গিয়েছিল বাংলাদেশে ১৩ থেকে ১৪ দিনের জ্বালানি মজুদ আছে। সে সময় পাম্প থেকে তেল কেনার রেশনিং এর নিয়ম করে সরকার, অর্থাৎ বিভিন্ন ধরনের গাড়ির জন্য তেলের পরিমাণ নির্ধারণ করে দেয়। ব্রেকিং নিউজ প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া খবর, চরম তেল সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ। এক সপ্তাহের তেল 2 দিনে শেষ হওয়ায় দেশের বিভিন্ন তেল পাম্প তেল সরবরাহ বন্ধ হচ্ছে। ঈদের ছুটিতে ঘরমুখো মানুষ বাড়িতে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে। সিন্ডিকেট চক্রের কারণে মানুষের ভোগান্তি দিন দিন বাড়ছে। তেল পাম্প বন্ধের ঘোষণা আসতে পারে যে কোনো মুহূর্তে। ফিলিং স্টেশন মালিক সমিতি সম্পূর্ণ সংবাদ দেখতে টিভির পর্দায় চলে যায়। নতুন নতুন সংবাদ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কিন্তু ভারত ও সিঙ্গাপুর থেকে তেল আসার নিশ্চয়তা পাওয়ায় রেশনিং ব্যবস্থা তুলে নেওয়া হয়। এরপর থেকেই তেল কেনার হিড়িক পড়ে গেছে। এক সপ্তাহের তেল 2 দিনেই বিক্রি হয়ে যায়। পাম্প মালিকরা পাম্প বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। পাম্পে হুড়োহুড়ি মারামারি এখন সামাজিক নিয়মে পরিণত হয়েছে। পাম্প মালিকরা বলছেন সরকার এখনই জরুরি পদক্ষেপ না নিলে সংকট আরো বাড়বে। সরকারের মন্ত্রীরা বলছেন জ্বালানি তেলের কোনো সংকট নেই। অন্যদিকে রাজবাড়ী, ঠাকুরগাঁও সহ একাধিক জেলায় ফিলিং স্টেশনগুলোতে এক ফোঁটা তেলও পাওয়া যাচ্ছে না। সব পাম্পে তেল নেই লেখা নোটিশ ঝুলছে। চালকরা এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটছেন, কিন্তু ফিরে আসছেন খালি হাতে। ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরার পথে আটকা পড়েছেন অনেকে। কৃষকরা সেচের মৌসুমে ডিজেল না পেয়ে ফসল নিয়ে দুশ্চিন্তায়। আর সেই একই তেল বাজারে বোতলে করে বিক্রি হচ্ছে 230 থেকে 350 টাকা লিটারে, যেখানে সরকারি দাম মাত্র 116 টাকা। রাজবাড়ীতে সবকিছু একেবারে থেমে গেছে। জেলার 10টি ফিলিং স্টেশনের একটিতেও তেল নেই। সরেজমিনে দেখা গেছে পাম্পের চারপাশে রশি টাঙানো, তেল নেই লেখা কাগজ ঝুলছে। কর্মীরা অলস বসে আছেন। ঈদের ছুটিতে ব্যক্তিগত গাড়ি নিয়ে গ্রামে গিয়ে ফেরার পথে রাস্তায় বসে আছেন অনেকে। এমন খবর এসেছে গণমাধ্যমে। এই ভোগান্তির জন্য অনেকে দায়ী করছেন পাম্প মালিকদের সিন্ডিকেটকে। কারণ একসঙ্গে সব পাম্পে তেল শেষ হওয়ার কথা না। আর তাছাড়া খোলা বাজারে বেশি দামে তেল পাওয়া যায়। এর সাথে পাম্প মালিকদের যোগ সাজসের কথা বলছেন অনেকেই। পাম্প মালিকদের দিক থেকে অবশ্য ভিন্ন গল্প। মালিকরা বলছেন ডিপো থেকে সরবরাহ না থাকায় এই অবস্থা। যেটুকু আসছে তার চাহিদার তুলনায় অনেক কম। ঠাকুরগাঁয়ের পরিস্থিতি আরো ভয়াবহ। প্রায় 3 সপ্তাহ ধরে সংকট চলছে। পাম্পে তেল নেই, নোটিশ ঝুলছে। গ্রাহকরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ফিরে যাচ্ছেন খালি হাতে। কিন্তু একই জেলার হাটে খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে অবাধে এবং দাম আকাশ ছোঁয়া। সাধারণ মানুষদের প্রশ্ন, পাম্পে তেল নেই বলছে, অথচ বাজারে বোতলে করে একই তেল বিক্রি হচ্ছে। এ তেল আসছে কোথা থেকে? এটা স্পষ্ট সিন্ডিকেটের কাজ। পরিকল্পিতভাবে পাম্পের সরবরাহ বন্ধ রেখে বাইরে বেশি দামে বিক্রি করছে। কৃষকরা ফসল বাঁচাতে বেশি দামে তেল কিনতে বাধ্য হচ্ছেন। এই ভোগান্তি এখন আর শুধু কথার লড়াই সীমাবদ্ধ নেই, সংঘর্ষ শুরু হয়েছে। ঠাকুরগাঁও শহরের এক পাম্পে তেলের জন্য লাইনে দাঁড়ানো গ্রাহকদের মধ্যে তর্ক বেঁধে সংঘর্ষ হয়। 50 থেকে 60 জনের একটি দল পাম্পে হামলা চালিয়ে ভাঙচুর করে 2 কর্মী আহত হয়। আরেক পাম্পে তেল কম দেওয়ার অভিযোগে প্রশাসন 50,000 টাকা জরিমানা করেছে। সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেওয়া হয়েছে, মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টাও হয়েছে। এদিকে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রোববার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে সতর্ক করে দিয়েছে যে কোনো সময় সারা দেশের পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে। তাদের দাবি, কোম্পানি থেকে যে দৈনিক তেল পাওয়া যাচ্ছে তা দিয়ে চাহিদা মেটানো অসম্ভব। মোটরসাইকেল চালকরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন। কর্মীরা শারীরিক মানসিক চাপে পড়ছেন। ঈদের আগে এক জেলায় এক পাম্পে 10,500 লিটার পেট্রোল অক্টেন মজুদ ছিল, সেটা অল্প সময় শেষ। গভীর রাতে মব ঘটিয়ে জোর করে তেল নিয়ে যাচ্ছেন অনেকে। ঠাকুরগাঁয়ে লাঠি সোটা নিয়ে সব শেষ করে দেওয়ার ঘটনাও ঘটেছে। ট্যাঙ্কার লুটের আশঙ্কাও দেখা দিয়েছে। নিরাপত্তা না পেলে ব্যবসা বন্ধ করে দেওয়া ছাড়া উপায় নেই বলে শঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি। তবে একই সংগঠনের আহ্বায়ক সাজ্জাদুল কবির আবার সোমবার বলেছেন পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। তিনি জানান ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় পে অর্ডার করা যাচ্ছে না, ফলে ডিপো থেকে নতুন তেল তুলতে পারছেন না মালিকরা। চাহিদার চেয়ে সরবরাহ কম, তাই প্রাপ্তি সাপেক্ষে তেল দেওয়া হচ্ছে। তাদের নিজেদের বক্তব্যে স্পষ্ট অসঙ্গতি দেখা যায়। একদিকে বন্ধের সংখ্যা, অন্যদিকে বন্ধ হবে না। সাধারণ মানুষের অভিযোগ, সিন্ডিকেট ব্যবসা জিইয়ে রাখার জন্য নানা কৌশল করছেন তারা। সরকার এখন পর্যন্ত মনে করছে ইরান আমেরিকা যুদ্ধের ফলে দেশের তেলের সংকট তৈরি হবে না, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। যুদ্ধের শুরুতেই যে সংকট তৈরি হয়েছে তা সামাল দিতে পারেনি সরকার। তেলের সংকট থেকে বিদ্যুতের লোডশেডিং সবই আবার ফিরে আসছে। এখনই সতর্ক না হলে সামনে বিপদ।